আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন তো সন্ধ্যাবেলা, তো এখন আমরা চা বানাইছি, চা খাবো। তারপরে আপনাদেরকে জলপাইয়ের আচার বানানোটা দেখানো শেয়ার করব। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। তো কড়াইটা চুলা দিয়ে দিলাম, জলপাইগুলো দিয়ে দিই কড়াইয়ের ভিতরে, চুলাটা জ্বালাই দিলাম। জলপাইগুলো দিয়ে দিই। জলপাইগুলো আগেই ধুয়ে রাখছিলাম, তো জলপাই দিয়ে দিচ্ছি চুলায়। জলপাই সেদ্ধ হইতে থাক, ততক্ষণ আমরা চা খাই, পরে আবার দেখাবো। তো ওই চুলায় তো জলপাই সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, এই চুলায় আবার চাটা গরম করতে দিচ্ছি। চা ঠান্ডা হয়ে গেছিলো, তাই এই চুলায় জলপাই দিয়ে মুখি ছিল, ওই চুলায় দিচ্ছি, আবার এই চুলায় দিব। তো চাটা হয়ে গেছে চুলায়, এই জলপাইগুলো, বাকি জলপাইগুলো এই চুলায় দিয়ে দিই। চা খাই, চাটা খাইয়ে নিয়ে তারপরে কাজ করে রান্না করতে হবে। আমরা চা খাইতে থাকি, তারপরে চা খাওয়ার পরে কি করি পরে দেখি। তো বন্ধুরা, জলপাইগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এখন জলপাইগুলো উঠাই নিমু, চাটনি দিয়ে সেঁকতে নিমু, তারপর ঠান্ডা হইলে এগুলো পাতিলে একদম সাদা হয়ে গেছে। টক জিনিস কালো পাতিলে দিলেও সাদা হয়ে যায়। একটা তো উঠাই নিয়েছি, আর একটা একটু পরে উঠাবো, ওটা হয় না, আর একটু হোক। তো আচার বানানোর পাশাপাশি রান্নাও করতে হবে। আজকে তো কারেন্ট নাই, বললাম সকাল থেকে রান্না করতে পারি নাই। তো রাতের রান্না মসুরি ডাল রান্না করবো জলপাই দিয়া, আর বেগুন ভাজি, আর হচ্ছে ছিম, আলু, বেগুন, এগুলো ভাজি করবো, আর ডিম থাকবে। এগুলোই রাতে, আর বেশি কিছু করবো না। আচার বানাইতে হবে, অনেক কাজ আছে, সারাদিন কারেন্ট ছিল না, সব কাজই করতে হয়। তো দেখতে থাকেন আমরা কি করি। তো রান্না বান্না তো শেষ করলাম, এখন আচারটা বানাই। তা কীভাবে বানাই দেখেন। তো এখন আমি জলপাইগুলো তো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এগুলো কষলাইয়ে ছিটকিয়ে মানে গরম করে নেব, সব ভাঙিয়ে নেব। তো দেখেন, খালি বেশি কি রাখুন না, সবাই কয়েকটা রাখুন, কয়েকটা রাখুন, এত বেশি লাগবে না। 20-25 টাকা।
আমি সবগুলো কষলাই নিই, তারপর দেখাই। তো বন্ধুরা দেখেন, আমি চিকিমিকি করে কষলাই নিচ্ছি সবগুলো জলপাই। এই যে এতটুকু হয়েছে, আর হইলে যাইয়া এতগুলো বেশি ফালাই দিছি, বাদ দিছি। তারপরে দেখাই কিভাবে কি বানাই, কেমনি কি করি, দেখতে থাকেন। তো এখন যে জলপাইগুলো তো কষলাই নিলাম, দেখলেন তো আপনারা। তো এখন জলপাইয়ের আচারটা বানাই নেবো। বানানোর জন্য জায়গায় নিয়েছি শুকনো মরিচ আর তেজপাতা, আর এই জায়গায় আছে পাঁচফোড়ন। তো এগুলো বাজ্যে নিই শুকনো খোলায়। আগে মরিচটা ভাজি। তো মরিচটা তো ভাজা হয়ে গেছে, এখন একটু এদের সাথে পাঁচফোড়নটা দিয়ে দেবো। তো এগুলো ভাজতে নিই। তো এটা তো ভাজা হয়ে গেছে, নামাই নেব। নামাই শুরু করে ঠান্ডা করে পরে বাটবো না, এখন বাটতে নিচ্ছে না, ব্লেন্ডারে দিব। বাটা যায়, আমি ব্লেন্ডারে দিব, ঠান্ডা হোক। তো এদিকে কড়াইটা বসাই দিলাম। আবার তেল দিয়ে দিব, হইলে যে সরিষার তেল। তো এই জায়গায় আমার আগের তেল একটু ছিল, এটা দিয়ে দিলাম। তো গরম হোক। তো আর একটু তেল দিয়ে দিই, এইটা দিয়ে। এগুলো তো আগের ছিল আমার, আর কি মনে লাগলে মনে। তো গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে। তো এই জায়গায় দিয়ে দেবো প্রথমে ফোড়ন এসে দিয়া দুইটা তেজপাতা দিলাম, তারপরে শুকনো মরিচ দিলাম 4-5টা। আর দিব হয়েছে যাইয়া 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিয়ে দিব ফোড়নে। তো সবগুলো ভাজা নিই। তো সব তো ভাজা হয়ে গেছে, এইবার আমি জলপাইটা দিয়ে দেব। আগে লাড়া দিয়ে দেব। আবার সরিষার তেলে যাবে నేను ఎగ్జాస్ట్ పని చాలా জ্বালা পোড়া করে তেলটা ভালো তেল অরিজিনাল। এটা বাজছে নি, পরে দেখাই আপনাদের। তো আমি লাগতে থাকি, হইলে আপনাদের একবার দেখা মনে কালারটা চেঞ্জ হইল, অনেকক্ষণ রাখতে হইবে। তাই তো অনেকক্ষণ নেড়ে নিলাম বন্ধুরা। এবার চিনি দিয়ে দেবো, এনে 1 বাটি চিনি নিচ্ছি, লাগলে আর একটু দিব, আগে এটা দিই। চিনিটা দিয়ে ভালোভাবে মিশাই নিই লেগে থেকে।
তো এবার চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, এবার ভাজি, তারপর আবার দেখাই আপনাদের। লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, মানে চিনি দিছি। চিনি দেওয়ার পরে এই দেখেন কতটা পানি বের হয়েছে, পানিটা সুন্দর করে ভাজা নিতে হইবে। ভাজা হোক, টাইম লাগবে একটু, তারপর খেতে পারি। তো ঠিক আছে, আমি ভাজা নিই। তো চিনি তো একবার দিয়েছিলাম, দেখছিলেন, তো আর একটু দিয়ে দিই, যেহেতু টক মিষ্টি হইবে একটু মিষ্টিটা বেশি দেব। একদম মনে হয় এটা যত বেশি মিষ্টি, কড়া মিষ্টি হলে ভালো লাগে না। তো বন্ধুরা, ওই কড়াইটা তো ছোট হয়ে গেছিলো, লাড়তে কষ্ট হয়, তো এইবার এই ননস্টিকের প্যানটা নামাই নিলাম, এটার মধ্যে লাগবো। এটা মেলা খোলা আছে, তারপরে এইবেন এটা একটা ছোট হয়ে গেছে, লাড়া যায় না আটকা। তাহলে এই মশলাটা একটু ব্লেন্ডার করে দাও। কেমন হয়েছে? এটাই তো অবশ্য করে না, তো এটা নামানো আছে, ছোটোটাই করলে ভালো হইতে, সুবিধা হইতে। এটা হয়েছে নি? হ্যাঁ, ওই গেছে। তো আরেকটু ব্লেন্ডার করে নিয়ে এসে দেখি হয়েছে নি। তাই তো সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নিয়েছে। আর এই যে আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো বানাইতে থাকি, পরে দেখাই। তাই তো কালারটা তো কিছুটাই পরিবর্তন হয়েছে। তো এখন ভিনিগার দিয়ে দিই। ভিনিগার দিলে কি হয়, আচারটা অনেক দিন ভালো থাকে। তো দেখেন আমি কতটুকু ভিনিগার দিই। হালদি মনে অনেক বেশি, ভিনিগারটা দিয়ে এখন লাড়তে থাকবো, আবারও তো লাড়তেই হবে, তারপর মশলা দিয়ে নামাই নেব। তো এই তো আচারটা লাড়তে লাড়তে এবার কালার চলে আসছে, দেখেন আচারটা প্যানের গায়ে লাগতেছে না, ওই যে একবারে ভাজা ভাজা করছি, তেল উঠে গেছে। তেলটা আমি কমই দিচ্ছি, যেহেতু আচার মিষ্টি খাইলে যে তেল কম দিচ্ছি। তাই এবারে আমি দেবো এই যে গুঁড়ো করা মশলাটা, মানে পাঁচফোড়ন, শুকনো মরিচ সেটা আছে, তা দিয়ে দেবো। শেষ, এবার এটা ভেজেই নিই। কি সুন্দর ফ্লেভার। ফ্লেভারে একবারে জিভে জল এসে গেছে। বন্ধুরা, আপনাদের আসছে নাকি জানাবেন কমেন্টে। যে আচার খেতে চান, শেষে আমাদের বাসায় চলে আসেন, জলপাইয়ের আচার আর গরুর মাংসের ভুনা খিচুড়ি খাওয়াবো। তো এই তো আমার আচারটা বানানো প্রায় শেষ, মানে শেষই প্রায় না। এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলা বন্ধ করে দেবো। আর দেখাই শেষে। এই তো আচারটা হয়ে গেছে আমার, বেশিক্ষণ রাখবো না, তাহলে মশলার মানে গ্রান চলে যাবে। তো দেখেন বন্ধুরা, আচারের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি নামাই নেব, চুলা বন্ধ করে দেবো। তো বানানোর শুরুতে তো দেখাইলাম আপনাদের কিভাবে কি বানাইলাম। এই আচারটায় রসুন কুচি বা রসুন বাটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি তো দিই নাই, আমার বিশেষ করে মনেও ছিল না।
জন্য দিই না। তেলে তো অনেক কিছুই দেওয়া যায়, আমি দিই না। আর আপনারা চাইলে দিতে পারেন, এটা যার যার রুচি। অনেকে তো অনেকভাবে বানায়, আমি এইভাবে বানালাম। আচারটা একবার হয়ে গেছে সম্পূর্ণ। তো আচার তো বানাইলাম, এখন ফ্যানের নিচে দিছি ঠান্ডা হওয়ার জন্য। তা ঠান্ডা হইলে পরে পরিবেশন করে আপনাদের দেখাই। তো আচার তো বানাইয়া চলে আসছি ঘরে, আলিফের দিছি খাইতে, দেখি কেমন হয়েছে, আলিফ কি বলে খাইয়া। কেমন হয়েছে? মজা হয়েছে? টক জাল মিষ্টি আচারে আসছে, মিষ্টি লাগে না, এই জন্য কম দিলাম। তো আচার তো বানিয়ে ফেলাম, সব কিছু কাজকর্ম শেষ করলাম। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে জানাইবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের পাশে থাকবেন। লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।